দ্বিতীয় দফায় ৭২ ঘন্টার তাপপ্রবাহ সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে অধিদপ্তর থেকে এক বার্তায় এটি জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২ দিন তাপমাত্রা আরও বাড়বে। এদিকে চরম গরমে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। তাপে পুড়ছে রাজধানী। কর্মচঞ্চল দিনও যেন স্থবির। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। রিকশা চালক আলিমের কষ্টটা যেন অনেক বেশি। নিয়মিত জমার টাকাই ওঠে না। ঘুম নেই রাত দিন। হাজার খানিক করে মেরে ভাই এখন মনে করেন যে ৬-৭০০ টাকা জমাতে হবে না। প্রচুর কষ্ট কর্মে। ঠিক আছে, রিক্সা চালানো তো কষ্ট বেশি। রাত্রে তো ঘুমি না, রাত্রে মনে করেন যে গ্যারেজে থাকে, মনে করেন গ্যারেজে শীত পাড়া, ওই দিনের তাপ পরে নিচ থেকে তাপ ওঠে, কেমনে ঘুমায় কোন? খেটে খাওয়া মানুষের মতো তাপ প্রবাহের কারণে বিপদে নিম্ন আয়ের মানুষ। তীব্র গরমে শিশু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে অনেক বেশি। বের তো হওয়ার ছাড়া উপায় নেই, কারণ আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, আমাদের তো ভাইবা দিতেই হবে। আবহাওয়া অফিস জানিয়েছে কোনো সুখবর নেই এই মাস জুড়েই। গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে আগামী দিনগুলোতে। দীর্ঘ সময় বৃষ্টি হচ্ছে না এবং বড় ধরনের যে বৃষ্টির কারণ যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই ধরনের নাই, এবং তাপমাত্রা ৪০, ৪১, ৪২, যেটা ৪২ বলে অতি তীব্র তাপদাহ। এই জন্য আমরা হিট অ্যালার্ট জারি করেছি। সোমবারও পাবনা, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার একই অবস্থা বিরাজ করছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।